প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। তোমরা সকলেই জানো সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের পরীক্ষা হয়ে গেছে। তো এই মুহূর্তে কিন্তু ডব্লিউবিপিআরবির তরফ থেকে কিন্তু একটি লিঙ্ক জারি করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে, সেখানে কিন্তু তোমাদের কাস্টটি আপডেট করতে বলা হয়েছে। অর্থাৎ তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন তুমি ওবিসি বি বা এ, এসসি এসটি থেকে বিলং করছিলেন, তখন সেই কাস্টটি কিন্তু তুমি ওখানে উল্লেখ করেছিলে। এবং এখন কিন্তু তোমার কাস্ট পরিবর্তিত হয়ে হয়তো ওবিসি বি ছিলে, এখন তোমার ওবিসি এ হয়েছে। আবার যারা ওবিসি এ ছিল তাদের কাস্ট পরিবর্তিত হয়ে ওবিসি বি হয়েছে। তো সেই কাস্টটা কিন্তু এখানে তোমাদের আপডেট করতে বলা হয়েছে। অর্থাৎ তুমি বর্তমানে এখন যে ক্যাটাগরি থেকে বিলং করছেন সেই ক্যাটাগরিটা কিন্তু এখানে আপলোড করতে বলা হয়েছে বা আপডেট করতে বলা হয়েছে। তো এখানে সরাসরি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা আপডেট করবে। এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু লাইভ তোমাদের মাঝে সরাসরি দেখিয়ে দেবো। তার আগে বলে রাখি, তুমি যে এই এখন যে কাস্টটি আপডেট করবে এই কাস্টের উপরেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্টের নাম্বার আসবে। অর্থাৎ ফাইনাল কাট আপ নির্ধারিত করা হবে, এটা মনে রাখবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 12 তারিখ থেকে 18 তারিখ সময় দেওয়া হয়েছে। এই 18 তারিখের মধ্যে কিন্তু তোমাদের কাস্ট আপডেট করতে হবে। তো তোমরা সকলেই জানো সম্প্রতি হাইকোর্টের রায় অনুযায়ী কিন্তু অনেক কাস্ট বাদ গিয়েছে। যারা এ ছিল অর্থাৎ ওবিসি এ ছিল তাদের কাস্ট পরিবর্তিত হয়ে ওবিসি বিতে এসেছে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটদের বি কাস্ট ছিল, অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপ করেছিলে তখন বি কাস্ট ছিল, ফর্মে বি দিয়েছো, এখন তাদের কাস্ট পরিবর্তিত হয়ে কনভার্ট হয়ে এতে চলে এসছে। সেই সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যেই কিন্তু এটা বলা হয়েছে এই ক্যাটাগরিটা আপডেট করতে। তো চলুন কীভাবে তোমরা ক্যাটাগরি আপডেট করবে একেবারে লাইভ লাইভ তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং যে সমস্ত ক্যান্ডিডেটদের কাস্ট কোনো কাস্ট পরিবর্তিত হয়নি তারা ফাইনাল সাবমিট কিভাবে মারবে সমস্ত তথ্যটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সহজ আকারে তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক এক নজরে। তো তোমরা সরাসরি তোমাদের নিজেদের মোবাইল ফোনে গুগল সার্চ বারে চলে আসবে, জাস্ট এইখানে উল্লেখ করবে ডব্লিউবিপিআরবি, এই কথাটা এখানে উল্লেখ করে দেবে। তো জাস্ট এই কথাটা এখানে উল্লেখ করে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের এরকম একটি অপশান খুলে যাবে, এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। খুলে যাওয়ার সাথে সাথে তোমরা এখানে দেখতেই পাবে যে রিক্রুটমেন্ট বলে একটি অপশান আছে। এই যে রিক্রুটমেন্ট বলে একটি অপশান আছে, এই রিক্রুটমেন্টে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে আর একটি নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এইরকম একটি নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে রিক্রুটমেন্টস, এবং তারপরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার সাথে সাথে তোমরা দেখতে পাবে উল্লেখ করা আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো এইখানে যে ভিউ ডিটেলস আছে, এই ভিউ ডিটেলস অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু আবার একটি নতুন ইন্টারফেস চলে আসবে তোমাদের মাঝে। তো তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর কলমে কিন্তু উল্লেখ করা আছে 12/12/2025 আপডেশন অফ কাস্ট অ্যান্ড ক্যাটাগরি। তো এইটাই কিন্তু তোমাদের আপডেশন করতে হবে, অর্থাৎ আপডেট করতে হবে যে তুমি কোন কাস্ট থেকে এখন বিলং করছো, সেই কাস্টটা কিন্তু এখানে আপডেট করতে হবে। তো এই যে গেট ডিটেলস অপশান আছে, এই গেট ডিটেলস অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে এইরকম একটি পেজ চলে আসবে। পেজটার একদম স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচেই যে এই পেজটি উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু উল্লেখ করা আছে 30/11/2025 মে আপডেট দেয়ার ক্যাটাগরি বাই ক্লিং হ্যার। তো তোমাদের এখানে কিন্তু সেই কাস্ট অর্থাৎ ক্যাটাগরিটা আপডেট করতে হবে। তার জন্য কিন্তু নির্দিষ্ট সময়সীমা রাখা হয়েছে 12/12/2025 তারিখ থেকে 18/12/2025 তারিখ। এই 18/12/2025 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এই আপডেট সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? তো এইখানে আমরা সরাসরি ক্লিক করব। এই যে অপশানটি আছে এই অপশানটাই আমরা একটা জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মাঝে নতুন একটি আবার একটি ইন্টারফেস চলে আসবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, সকলেই দেখতে পাচ্ছ, এখানে উল্লেখ করা আছে চেঞ্জ অফ কাস্ট ক্যাটাগরি ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। ঠিক আছে, এখানে মূলত তোমাদের কাস্ট বা ক্যাটাগরিটা আপডেট করতে হবে। তো তোমাদের যে 8 সংখ্যার যে 8 ডিজিটের একটি অ্যাপ্লিকেশান নাম্বার আছে, সেই নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে এবং তোমাদের ডেট অফ বার্থটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে যে সাবমিট এই অপশান আছে, এই সাবমিট অপশানে ক্লিক করবে। তারপরে দেখবে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু তোমাদের ডিটেলস লেখা থাকবে, অর্থাৎ উল্লেখ করা থাকবে তোমার অ্যাপ্লিকেশান নাম্বার, নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থ,
সব কিছু কিন্তু এখানে উল্লেখ করা থাকবে, ঠিক আছে? এবার তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সরাসরি এখানে উল্লেখ করা আছে, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর কাস্ট অ্যান্ড ক্যাটাগরি। তো তুমি কি ক্যাটাগরি চেঞ্জ করতে চাও? তো এখান থেকে কিন্তু সরাসরি তোমরা এই যে ক্লিক দ্য লিস্ট অ্যান্ড সিলেক্ট ক্যাটাগরি, এই লিস্টে অর্থাৎ এখানে ক্লিক করলে তোমরা সরাসরি দুটো পেজ পেয়ে যাবে। সেই পেজে উল্লেখ করা থাকবে তুমি বর্তমানে এখন কোন ক্যাটাগরিতে আছো। ধরো তুমি আগে ওবিসি এতে ছিলে, এখন কনভার্ট হয়ে ওবিসি বিতে আছো। তুমি ধরো গাজী কাস্ট থেকে বিলং করছো, অর্থাৎ তোমার পদবী গাজী। তো গাজীরা কিন্তু প্রথমত ওবিসি বি ছিল, এখন কনভার্ট হয়ে সেটি ওবিসি এতে করা হয়েছে। তো তুমি কিন্তু এই ফাইনাল নতুন লিস্টে তোমার নামটা দেখতে পাবে বা তোমার কাজটা কিন্তু দেখতে পাবে। তো তোমার যদি ক্যাটাগরি চেঞ্জ হয়ে থাকে তাহলে এখানে ইয়েস লিখবে, অর্থাৎ এই যে ইয়েস অপশানে ক্লিক করবে। আর যদি তোমার ক্যাটাগরি আগেও ওবিসি এ ছিল, এখনও ওবিসি এ আছে, তাহলে সেম টু সেম থাকলে তুমি নো অপশানে ক্লিক করবে, ঠিক আছে? তো যাদের পরিবর্তন হয়েছে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাবে যে সিলেক্ট ইওর আপডেট ক্যাটাগরি। তো এই যে সিলেক্ট ক্যাটাগরি, এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি তোমাদের এখানে শো হবে, ঠিক আছে? তো তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো এখানে সরাসরি তুমি দেখতে পাচ্ছ, ওবিসি এ, বি, এসসি, ডব্লিউএস ইত্যাদি কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো তুমি যে ক্যাটাগরিতে তোমার এখন নাম আছে, তো সেই ক্যাটাগরিটা তুমি এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে কিন্তু ভ্যালিড ডেটে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই পরেই কিন্তু তোমার মোবাইল ফোন বা ইমেলে একটি ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পরে সেখানে কিন্তু তোমাদের 4 ডিজিটের একটি ওটিপি তোমাকে বসাতে হবে। তার আগে বলি, একটু স্কিপ করে দিয়ে তোমাদেরকে বলি, এবং যাদের নো আছে, এই ধরুন নো, তো নো অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মাঝে এরকম একটি সাবমিট অপশান চলে আসবে। তো এই সাবমিট অপশানে ক্লিক করবে। এই নোটা কারা করবে? যাদের আগেও ওবিসি এতে ছিল, ওবিসি এ এখনও যাদের কোনো পরিবর্তিত হয়নি, অর্থাৎ এখনও তারা ওবিসি এ কাস্টে আছে, তারা কিন্তু এখানে নো করবে এবং নো করার পরে সাবমিট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরপরই তোমাদের মাঝে দুটো ওটিপি যাবে, অর্থাৎ মেলে ওটিপি যাবে এবং মোবাইল ফোনে ওটিপি যাবে। যে কোনো একটি ওটিপি তোমাকে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে তোমার ফাইনাল সাবমিটে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমার একটি সাকসেসফুল বলে একটি অপশান চলে আসবে। তোমাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। এইরকম কিন্তু সাকসেসফুল বলে একটি অপশান চলে আসবে, অর্থাৎ তোমাদের যে সাকসেসফুল হয়ে গেছে এরকম একটি মেসেজ তোমাদের স্ক্রিনে শো করবে, ঠিক আছে? এবং যে সমস্ত প্রার্থীদের কাস্ট চেঞ্জ হয়েছে তারা কিন্তু এখানে সরাসরি ইয়েসে ক্লিক করবে। তো এখানে ইয়েসে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার এখানে সিলেক্ট ক্যাটাগরি, এখানে ক্লিক করতে হবে। সিলেক্ট করে নিতে হবে ক্যাটাগরি। ধরুন আমার এখন পরিবর্তিত হয়ে ওবিসি এ ক্যাটাগরিতে চলে এসেছি। তো এখানে যে ভ্যালিড লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, ভ্যালিডেট। তো এই ভ্যালিডেটে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই তোমাদের একটি অপশান চলে আসবে। সেই অপশানে কিন্তু তোমাদের 2টি ওটিপি ইনপুট করতে হবে। যে কোনো অর্থাৎ তোমাদের 2টি ঘর থাকবে, মেলের ঘর থাকবে এবং একটি মোবাইল নাম্বারের ঘর থাকবে। সেই ঘরে যে কোনো একটি 4 সংখ্যার ডিজিট ওটিপিটা ইনপুট করতে হবে। ইনপুট করার সাথে সাথে এরকম জায়গায় তোমাদের একটি ফাইনাল সাবমিট বলে একটি অপশান আসবে। সেই ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের সাকসেসফুল বলে একটি স্ক্রিনে মেসেজ চলে আসবে। ক্লিয়ার? তো তোমাদেরকে বলে রাখি, এখনও যে সমস্ত প্রার্থীরা এখনও তোমরা সাবমিট করোনি, অর্থাৎ আপডেট করোনি কাস্ট, সেই সমস্ত প্রার্থীদের উদ্দেশ্য বলা হচ্ছে অতি দ্রুত তোমরা আপডেটটি করে নাও, কারণ 18 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের আপডেট করার লাস্ট ডেট থাকছে। তো আজকের এই টপিক ভিডিওটি তোমাদের মাঝে সরাসরি লাইভ দেখিয়ে দিলাম, এবং এখানেও কিন্তু তোমাদের মাঝে বলে দিচ্ছি, এখানেও কিন্তু উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ এইখানে সব কিছু। এই যে ক্লিক হিয়ার, এই ক্লিক হিয়ারে তোমরা ক্লিক করলে কিন্তু তোমরা ওই যে লিস্ট আছে, তুমি এখন কোন কাজটা অন্তর্ভুক্ত সেই কাজটাও কিন্তু এখান থেকেও তোমরা সরাসরি দেখে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।